আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলা টেকনাফ উপজেলা বাহাছড়া ইউনিয়নে কচ্ছপিয়া ঝুমপাড়া EFPPCATMA প্রজেক্ট পেনিয়াপেলের আমরা এখানে গ্রীষ্মকালীন শীতকালীন সবজি চাষের জন্য তাদেরকে আমরা মৌসুম ভিত্তিক সবজি চাষের জন্য আমরা ভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষণ শেষে তারা ভিন্ন ভিন্ন সবজি আবাদ করার পাশাপাশি আপা রেজিয়া খাতুন স্বামী আয়েস মিয়া সে জুমপাড়া একটা জমিতে সে লিজ নেওয়ার পরে সে এখানে তরমুজ আবাদ করে, আগাম যাতে তরমুজ আবাদ করা হয়। সে এখানে অনেকগুলো তরমুজ বিক্রি উপযোগী হয়েছে। সামনে আগামী সপ্তাহে তরমুজের মধ্যে বিক্রিতে যাবে। তে আপার কাছে আমরা সরাসরি কথা বলি। আপা, আপনার নাম কি? আপনার স্বামীর নাম? আয়েস। আপনি খেতে কত টাকা খরচ করছেন? 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, আপনি এখানে কত বিক্রি তো হয় নাই? আসেন, এদিকে আসেন। বিক্রি আপাতত করেন নাই, সামনে বিক্রিতে যাবেন। আচ্ছা, এখানে কত টাকা বিক্রি হবে আনুমানিক? 1 লাখ টাকার মতো বিক্রি হবে। এর আগে কি আপনি চুরমুড়ি চাষ করছেন? এই বছরই প্রথম? এর আগে চাষ করছেন, এর আগে লাভবান হয়েছেন না? আচ্ছা, তরমুজ খেতে পাশাপাশি আরো ক্ষেত আছেন আপনার? কি ওই ফসলে কি জমিতে কি ফসল লাগাইছে? ওখানে কত টাকা বিক্রি করেন বছরে? 8-10-20-25,000 টাকা বিক্রি করেন। তো ওখানে থেকে এখানে আপনার লাভবান বেশি। এখানে যদি লাভবান বেশি তাহলে ওই ফসলে তো আপনি তরমুজ আবাদ করতে পারেন। আচ্ছা, এখানে যে পোকামাকড় দেওয়ার অনেকগুলো হলুদ প্লেট আছে এবং ফেরোমন টোপ আছে, এগুলো দিলে পোকামাকড় কম হয়, ঠিক না? আর আপনার পানি সেচটা একটু সমস্যা, কারণ যে লবণাক্ততা, এখানে লবণাক্ততা জমি পানি সেচের জন্য সমস্যা হয়। আপনি পানি কোথা থেকে নিয়ে আসেন? সাগরের কাছ থেকে ছোটো পুকুর করে সেখানে পানি আসে। তাহলে এই খরচ করার পর আপনার যে লাভ হবে, পরবর্তী এখানে কি ফসল করবেন? এখানে তরমুজ চাষ করার পরে ফসল যাবে না? নতুন ফসল ধানের চাষ করা হয়, ধানের চাষ করবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ হৃদয় চ্যানেলের বসবাস পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।